ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা। টিচার্স ডের জন্য সকল টিচারদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং তোমাদেরকে জানাই অশেষ ভালোবাসা। তাই জন্য আজকে আমরা টিচার্স ডে উদযাপনের উপরে রিপোর্ট রাইটিং করব তোমাদের জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো চলো শুরু করি। সবার প্রথমে আমরা কি করব, হেডিং দেব। তাহলে আমরা হেডিংয়ে কি লিখতে পারি? ধরো তোমার স্কুলের নাম ABC, তাহলে আমরা লিখবো ABC হাই স্কুল অবজার্ভড বা সেলিব্রেটেড দ্য টিচার্স ডে। তারপরে বাই তোমার নাম লিখবে। সাপোজ ইউ আর দ্য রিপোর্টার, তাহলে বাই লিখে তোমার নাম লিখবে। ওকে, ধরো আমি আমার নাম লিখছি। তারপরে আমরা এখানে প্লেস এবং ডেট মেনশন করতে পারি, আবার নাও করতে পারি, সরাসরি লিখতে পারি। এই জাতীয় রিপোর্টগুলো অতটা বাধ্যবাধকতা নেই। আমি ধরে নাও জায়গার নাম দমদম দিলাম, ডেট ধরো আজকে 6 সেপ্টেম্বর। এরপর এখান থেকে রিপোর্টটা আমরা লিখবো। কি লিখবো? সহজ সরলভাবে, টু দি পয়েন্ট। ধরে নাও ABC স্কুলের স্টুডেন্টরা উদযাপন করলো টিচার্স ডে মহা আনন্দ সহকারে বা উৎসাহ সহকারে। তাহলে দ্য স্টুডেন্টস অবজার্ভড বা সেলিব্রেটেড, যেটা খুশি। কি সেলিব্রেট করলো? দ্য টিচার্স ডে উইথ গ্রেট জয় লিখতে পারো, এনথুজিয়াজম লিখতে পারো, এনথুজিয়াজম, অথবা কি লিখতে পারো? অনেক কিছু লিখতে পারো। পম্প লিখতে পারো, মানে মহা সমারোহ, সব কিছু লেখা যেতে পারে। আচ্ছা, কোথায়? অন 5th সেপ্টেম্বর 2022। কোথায় কোথায় বলতে হবে? ইন দেয়ার স্কুল, তাদের স্কুলে। এটা একটা বেসিক লাইন, যেটা তোমাদের সমস্ত রিপোর্টেই প্রায় লিখতে হবে এই স্কুল সংক্রান্ত ব্যাপারে যেখানে উদযাপন করা হয়। আচ্ছা, এরপরে কি লিখবো? এরপরে আমরা লিখতে পারি এই শুভ অনুষ্ঠানের উপলক্ষে সমস্ত স্টুডেন্টরা তাদের স্কুল অডিটোরিয়ামটাকে সুন্দরভাবে সাজিয়েছিল, ইত্যাদি ইত্যাদি দিয়ে। চলো, অন দিস অসপিশিয়াস, মানে শুভ বন্ধুরা, অন দিস অসপিশিয়াস অকেশন, এই সুন্দর উপলক্ষে, শুভ উপলক্ষে, অল দ্য স্টুডেন্টস, মানে সমস্ত স্টুডেন্টরা কি করেছিল? সাজিয়েছিল, ডেকোরেটেড অডিটোরিয়াম হল, অডিটোরিয়াম হলটাকে তারা সাজিয়েছিল কি দিয়ে? উইথ, ধরে নাও কি দিয়ে সাজাও তোমরা? বেলুনস অ্যান্ড ফেস্টুনস, পোস্টার। তারপর আমরা বলতে পারি তারা একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছিল তাদের টিচারদেরকে থ্যাঙ্কস জানানোর জন্য। তাহলে আমরা লিখবো পরের লাইনে, দে অ্যারেঞ্জড আ বিউটিফুল প্রোগ্রাম, তারা আয়োজন করেছিল একটা সুন্দর প্রোগ্রামের কি করতে? টু থ্যাঙ্ক, ধন্যবাদ জানাতে তাদেরকে, দেয়ার টিচার্স। কি জন্য? টিচারদের কি জন্য? ফর দেয়ার এন্ডিওরিং এফার্ট, লাভ অ্যান্ড পেশেন্স। কাদের প্রতি? টুয়ার্ডস দ্য স্টুডেন্টস। খুব সুন্দর লাইন। তারা আয়োজন করেছিল একটা সুন্দর প্রোগ্রামে টু থ্যাঙ্ক দেয়ার টিচার্স, তাদের টিচারকে ধন্যবাদ জানাতে, ফর দেয়ার এন্ডিউরিং এফার্ট, তাদের এই সুন্দর প্রচেষ্টা বা সহিষ্ণু প্রচেষ্টা, ভালোবাসা এবং ধৈর্যের জন্য স্টুডেন্টদের প্রতি। আচ্ছা, তারপরে আমরা লিখবো প্রোগ্রামটি কখন শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল। তাহলে আমরা লিখতে পারি দ্য প্রোগ্রাম স্টার্টেড অ্যাট, ধরো 8 AM। কিভাবে শুরু হয়েছিল? বাই গার্ল্যান্ডিং দ্য ফটোগ্রাফ অফ, কার হতে পারে ফটোগ্রাফ? ইয়েস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সেটা লিখবো। তাহলে প্রোগ্রামটা শুরু হয়েছিল 8টার সময় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ফটোগ্রাফে মাল্যদান করিয়া। আচ্ছা, এবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কে ছিলেন? যদি আমরা একটু কমা দিয়ে লিখে দিই বেটার হয়। লিখে দিতে পারি এ গ্রেট ইন্ডিয়ান এডুকেশনিস্ট, একজন মহান ভারতীয় শিক্ষাবিদ, অ্যান্ড আ ফিলসফার, একজন দার্শনিকও ছিল, তাই না? ফার্স্ট
আর তোমরা তো জানোই এই সমস্ত প্রোগ্রামে একজন চিফ গেস্ট থাকে, সেটা লিখবো। ধরো মিস্টার এক্স ওয়াই জেড, তিনি কে? অ্যান এডুকেশনিস্ট, একজন শিক্ষাবিদ। ওয়াজ ইনভাইটেড, আগে যেমন লিখেছিলাম, ইনভাইটেড অ্যাজ দ্য চিফ গেস্ট। এবার তিনি আসলে কি করবেন? একটা বক্তৃতা দেবেন, সেটা আমরা লিখবো। এর আগেও লিখেছি, হি ডেলিভার্ড আ স্পিচ, তিনি একটা ভাষণ দিয়েছিলেন, অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডে, এই দিনের গুরুত্ব সম্পর্কে বা সিগনিফিকেন্স অফ দ্য ডে, অ্যান্ড হাইলাইটেড, এবং তুলে ধরেছিলেন, কি তুলে ধরেছিলেন? দ্য ইমেন্স কন্ট্রিবিউশন of the teachers to the society. তাহলে তিনি হাইলাইট করেছিলেন দ্য ইমেন্স কন্ট্রিবিউশন অফ দ্য টিচার্স, শিক্ষকদের এই বিশাল অবদানের কথা সমাজের প্রতি। চিফ গেস্ট তো লেকচার দিল, এবার আমাদের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস নিশ্চয়ই কিছু বলবেন, সেটা আমরা লিখব দ্য HM, সেটা হেডমাস্টার হতে পারে, তোমরা হেডমিস্ট্রেস করতে পারো, যার যেমন। দ্য হেডমাস্টার অলসো delivered a valuable speech. তাহলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস কি করলেন? তিনিও বক্তৃতা দিলেন, একটা গুরুত্বপূর্ণ বক্তৃতা, অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডে। সিগনিফিকেন্স কেন লিখেছি? এখানে ইম্পর্টেন্স কথা লিখেছি, একই মিনিং, এখানে আমরা তাই জন্য সিগনিফিকেন্স লিখলাম, তাৎপর্যের উপরে, এই দিনের তাৎপর্যের উপরে তিনিও বক্তৃতা দিলেন। আচ্ছা, ভাষণ টাষণ তো হলো, এবার কি করতে হবে? এবারে স্টুডেন্টরা টিচারদেরকে সম্মান জানানোর জন্য কিছু ফুল বা গিফট দিল, সেই জন্য আমরা লিখবো দেন দ্য স্টুডেন্টস অনার্ড, মানে সম্মানিত করলেন, দেয়ার টিচার্স উইথ, কি দিয়ে? ফ্লাওয়ার্স অ্যান্ড গিফটস, তাই না? তোমরা কি দিয়ে করেছো কালকে? তোমরা জানো। সেই জন্য দেন দ্য স্টুডেন্টস অনার্ড দ্য টিচার্স উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড গিফটস। লিখবো দ্য ইভেন্টফুল প্রোগ্রাম কেম টু অ্যান এন্ড, অর্থাৎ শেষ হয়, ধরে নাও 11টার সময়। কিভাবে? অবশ্যই মিষ্টি বিতরণের মধ্য দিয়ে, উইথ ডিস্ট্রিবিউশন অফ সুইটস অ্যামাং দ্য স্টুডেন্টস। স্টুডেন্টদের মধ্যে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে এই ঘটনাবহুল প্রোগ্রামটি শেষ হয় 11টা নাগাদ, 11টায়। আচ্ছা, লাস্ট লাইনটা লিখতে পারো যে এই প্রোগ্রামটি সকলের মনে একটি ছাপ ফেলেছিল, তাহলে সেটা আমরা অবশ্যই ফিনিশিংয়ে লিখবো। ইট লেফট আ ডিপ ইমপ্রেশন অন এভরিবডিজ মাইন্ড, ইহা প্রত্যেকের মনে একটি গভীর ছাপ ফেলেছিল। তো বন্ধুরা, এইভাবে তোমরা রিপোর্ট রাইটিং লেখো, প্র্যাকটিস করো, অবশ্যই দুর্ধর্ষ রেজাল্ট হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ফর 100% প্রিপারেশন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।